একদিকে দাঁড়িয়ে আছে খারাপের প্রতীক যারা দুনিয়াকে অন্ধকারে নিয়ে যাবে, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে সত্যিকারের রক্ষক যারা দুনিয়াকে বাঁচানোর জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। ঘোস্ট হান্টাররা কি দুনিয়াটাকে বাঁচাতে পারবে? ভূতেরা একসাথে মিলে ঘোস্ট ইউনিভার্স এবং পৃথিবীর মধ্যেকার ব্রিজটা বানিয়ে ফেলেছে, কিন্তু ব্রিজটা জুড়তে পারছিল না। এই ব্রিজটাকে কানেক্ট করার জন্য একটা স্পেশাল পাওয়ার দরকার, আর সেই পাওয়ারটা প্রিয়াঙ্কা তোমার কাছে আছে। আমার কাছে? প্রিয়াঙ্কা, তোমার শক্তি ব্রিজটাকে জুড়ে রাখবে, আর শুধুমাত্র এই রাস্তাটাই আছে ঘোস্ট ইউনিভার্সের সাথে পৃথিবীকে জোড়ার। চলো পৃথিবীর লোকেদের শেষ করে দিই। প্রিয়াঙ্কার শক্তির সাহায্যে ব্রিজের পিসগুলো কানেক্ট হতে থাকে। ব্রিজটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। পুরো পৃথিবীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভূতেদের অ্যাটাক বাড়তেই থাকছিল। সময় এসে গেছে পৃথিবীকে বাঁচানোর। আমরা কি সবাই তৈরি? প্রথমে শহরটাকে এই ভূতেদের হাত থেকে বাঁচাতে হবে। আমি ঈশা এবং প্রিন্স শহরটাকে বাঁচাবো। বিল এবং রজনী, তোমরা ব্রিজটাকে ভাঙো। আমাদের কাছে সময় নেই। ওয়ালচার্স যে কোনো সময়ে ঘোস্ট ইউনিভার্স এবং পৃথিবীকে জোড়ার ব্রিজটাকে বানিয়ে ফেলবে। আমি সব বন্ধু এবং রাজ্যের সেনাদের নিয়ে আসছি। যুদ্ধের প্রস্তুতি নাও। চলো হয়ে যাক শুরু। সব ভূত শিকারীরা সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই সেখানে অনাদি চলে আসে এবং তার দুজন চেলাও সেখানে চলে আসে। জস, এই যুদ্ধে আমরা তোমার সাথে আছি। ওখানে দেখো, ভূতেরা মানুষদের জ্বালাচ্ছে। ইয়াস এবং ঈশা তখনই নিচে পৌঁছে যায়। ইয়াস, এই ভূতেরা তো অনেকগুলো। ওইদিকে দেখো, পুরো আর্মি আসছে। চন্দ্রিকা! ইয়াস, ওই দিক থেকে আবার ভূতেদের আর্মি আসছে। চন্দ্রিকা! ইয়াস, এরা তো আবার এসে গেছে। চন্দ্রিকা! ঈশা, সূর্য ওঠা পর্যন্ত আমাদের এদেরকে আটকাতে হবে। দিনের বেলায় এই ভূতেরা কিছু করতে পারবে না। অন্যদিকে প্রিন্সও লোকেদের ভূতেদের হাত থেকে বাঁচাতে শুরু করে। এখানে কত ভূত রয়েছে! প্রিন্স তার তলোয়ারটা বার করে এবং ভূতেদের সাথে ফাইট করতে শুরু করে। সে যত যত ভূত মারছিল, সব ভূত তার তলোয়ারে বন্দী হয়ে যাচ্ছিল। অন্যদিকে রজনী এবং ভিল ব্রিজের কাছে পৌঁছে যায়। বাপরে, এতগুলো ভূত! এদেরকে কি করে আটকাবো? আমাদের আরো লোকের দরকার। রজনী এবং ভিল ভূতেদের সাথে লড়তে শুরু করে দেয়।
সব ঘোস্ট হান্টার অনাদি একটু মৃত্যু ভূতের সাথে ফাইট করছিল, কিন্তু এতগুলো ভূতের সাথে কতক্ষণই বা লড়তে পারবে। প্রকাশ শক্তি। চন্দ্রিকা। ঈশা, বেশিক্ষণ আমরা এদেরকে আটকাতে পারবো না, শুধুমাত্র সকাল পর্যন্ত এদেরকে আটকাতে হবে। ধীরে ধীরে সব ঘোস্ট হান্টাররা ক্লান্ত হতে থাকে, কিন্তু ভূতেরা তো আনলিমিটেড। হাজার হাজার বছর ধরে খারাপ আত্মারা ভূত হয়ে ঘোস্ট ইউনিভার্সে বন্দি থাকছে। সূর্য দেবতা, জলদি আসো, আজ আমাদের তোমাকে সবচেয়ে বেশি দরকার। ধীরে ধীরে সূর্য উদয় হয় এবং দেখতে দেখতে সব ভূতেরা সেখান থেকে পালিয়ে যায়। থ্যাংক গড, সূর্য দেবতা আমার কথা শুনেছে। আমাদের কাছে শুধুমাত্র আজকের দিনটা আছে। রাত হলেই ভূতেরা আবার অ্যাটাক করে দেবে। আমাদের প্রস্তুতি নিতে হবে। হয়তো বারবিল কাকু কিছু সাহায্য করতে পারে। ইয়াস তখনই বলবীর মেকানিকের কাছে যায়। অন্যদিকে রজনী হিমালয় যায় স্বামী কার্তিকেয়নের কাছ থেকে সাহায্য চাইতে। ভিল তার নিজের সেনা তৈরি করে নেয়। ইয়াস বলবীর মেকানিকের কাছে পৌঁছে যায়। বলবীর মেকানিক ইয়াসের কাছে বিকেল পর্যন্ত সময় চায়। অন্যদিকে প্রিন্স উড়তে উড়তে সব রাজ্যে যায় এবং সেনা তৈরি করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে মানুষের সেনা ভূতেদের সাথে কি করে লড়বে। আমাদের সেনার কাছে স্পেশাল অস্ত্র এবং বড় বড় ভূত ধরার মেশিন রয়েছে। আমরা ভূতেদের এই মেশিনগুলোর সাহায্যে এই গ্লাস টিউবগুলোতে বন্দি করব। সব ঘোস্ট হান্টাররা ব্রিজের একদিকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এবার শুধুমাত্র রাতের অপেক্ষা। রাত হওয়া মাত্র ভূতেরা আবার অ্যাটাক করতে আসবে। এই ভূতেদের সেনাটা কত বড়! আজ তো মজা এসে যাবে। ভূতেরা আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওদের কাছে অনেক বড় আর্মি রয়েছে, কিন্তু আমাদেরকে ততক্ষণ হারাতে পারবে না যতক্ষণ না আমরা নিজের থেকে হার মেনে যাই। যাই হয়ে যাক, আমরা ভালচাসকে ব্রিজের এপাশে আসতে দেব না। এই যুদ্ধ আমার মায়ের নামে। দেবী মা সবার রক্ষা করবে। আর কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যাবে। ভালচাসের জয় হোক, ভালচাসের জয় হোক, ভালচাসের জয় হোক, ভালচাসের জয় হোক। হামলা করো। প্রিন্স তার তলোয়ার এবং তীর দিয়ে ভূতেদের কেটে ফেলছিল। এই ভূতেদের আর্মিকে তুলে তুলে ফেলছিল। ইয়েস তার গান দিয়ে অনেক টর্নেডো ছাড়ে। তখনই টর্নেডোর ভেতর থেকে তেজসের এন্ট্রি হয়। আর্য এবং রাজ্য তার ওস্তাদ অনাদির সাথে ফাইট করছিল। দুজনাই প্রথমবার ফাইট করছিল এবং তাদের উৎসাহ তুঙ্গে ছিল। ওস্তাদ, আজ তো শেষ করেই ছাড়বো। আজু পিছনে। অন্যদিকে ঈশা ব্রিজের নিচে প্রিয়াঙ্কাকে দেখে ফেলে এবং তার মনোযোগ সরাতে থাকে। দুজনের মধ্যে ফাইট চালু হয়ে যায়।
ততক্ষণে প্রিয়াঙ্কা ঈশার উপরে তার বিষাক্ত প্রহার করে। এবার কি হবে দেখবো আমরা পরের এবং অন্তিম এপিসোডে।